আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, সৌদি আরবের কয়েকটি সমসাময়িক গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আলোচনা করব যেগুলি প্রচার হয়েছে গতকালকে সৌদি গ্যাজেট এবং সৌদি স্ট্যাটাসে। এ বিষয়ে কিছু বিস্তারিত তথ্য দেব। আশা করি আমার সঙ্গে থাকবেন বিস্তারিত জানার জন্য। শুরুতে জানিয়ে দিচ্ছি একটা দুঃসংবাদটি হলো আবুধাবি এয়ারপোর্টে 100-রও বেশি সৌদি আটকা পড়েছে। সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার কারণে তারা আবুধাবি এয়ারপোর্টে আটকা পড়েছেন, যাদেরকে বাংলাদেশে ফেরত কালকেই পাঠানো হয়েছিল। ট্রানজিট ফ্লাইট হওয়াতে তারা কিন্তু সৌদি আরব প্রবেশ করতে পারেননি। আপনারা জানেন যে ট্রানজিট ফ্লাইটগুলো ম্যাক্সিমাম 3 থেকে 10 ঘন্টা পর্যন্ত আবুধাবি এবং দুবাই এয়ারপোর্টে অপেক্ষা করে, যার কারণে তারা সৌদি আরব প্রবেশ করতে পারেনি। তারা একদিন এয়ারপোর্ট আবুধাবি আটকাই থাকার পরে গতকালকে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। দুর্ভাগ্য তাদের, শুধুমাত্র ট্রানজিট ফ্লাইটের কারণেই তারা সৌদি আরবে প্রবেশ করতে পারেনি। যদি তাদের সরাসরি ফ্লাইট থাকতো তাহলে তারা ঠিক চলে আসতে পারত, সৌদি আরবে প্রবেশ করতে পারত। এরপরের খবরটি হলো সৌদি উমরা ও হজ মন্ত্রণালয়ে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 300-রও বেশি প্রায় উমরার হাজির সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়াতে আটকা পড়েছেন, তাদের বিশেষ যত্ন নেওয়ার জন্য। আন্তর্জাতিক খবর, ফ্লাইট বন্ধ হওয়াতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বেকায়দায় উমরার হাজিরাও কিন্তু আটকা পড়ে গেছেন। যারা আটকা পড়ে গেছেন তাদের বিশেষ যত্ন নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সৌদি উমরা এবং হজ মন্ত্রণালয়ে। গতকাল বৃহস্পতিবার থেকে জিদ্দা করোনা ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। প্রথমে করোনা ভ্যাকসিন দেওয়ার ক্যাম্পেইন শুরু হয়েছিল রিয়াদে। গতকালকে প্রথমবার জিদ্দাতে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব কিছু অঞ্চলেই করোনা ভ্যাকসিন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আপনি যদি করোনা ভ্যাকসিনের জন্য আবেদন না করে থাকেন তাহলে আপনি এখনই আবেদন করতে পারেন। যদি আপনার আপসের থাকে, আকামার মেয়াদ থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, আপনি ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারেন। তবে অবৈধ এবং হরুপ্রাপ্ত যারা আছেন তারা কিন্তু ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন না। অলরেডি করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে সৌদি আরবের প্রত্যেকটি অঞ্চলেই সম্পূর্ণ ফ্রিতে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এরপরের খবরটি হলো সৌদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার দেশের বিভিন্ন অঞ্চলে তারা অভিযান চালিয়ে 2799টি বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট জব্দ করেছিলেন, যেগুলো সম্পূর্ণ ভুয়া এবং জাল। পরবর্তীতে তারা একটা নতুন আইন প্রণয়ন করেন। আনলাইসেন্স কোনো ইঞ্জিনিয়ার যদি কেউ নিয়োগ দেয় তাহলে সেই নিয়োগ 1 মিলিয়ন রিয়াল ও 1 বছরের জরিমানা করা হবে। সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার আসে, যারা কিন্তু কেউই প্রফেশনাল ইঞ্জিনিয়ার নয়। এ নিয়ে কিন্তু এর আগেও বেশ কিছুবার সৌদি আরবে এমন অভিযান চালিয়েছে। এবারও তারা বড়সড় একটা অভিযান চালিয়ে প্রায় 2799টি জাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট জব্দ করেছে। আফসোস, দুর্নীতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। সৌদি আরবে প্রচুর পরিমাণ এখন দুর্নীতি হচ্ছে। দর্শক,
ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।